ভাস্কর্য হারাম, ভাস্কর্য হারাম। অন ভাস্কর্য জিয়ারত করার লাগে সবার আগে হুজুর হারে গেছে। অত বড় কি একটা অবস্থা। মাজার জিয়ারত, আল্লাহর ওলির জিয়ারত করতে যাইলে কয় শিরিক শিরিক। অন যে ভাস্কর্য জিয়ারত করতে গেছে, অন কোন দলিলে গেছো তোমরা? তাইলে বোঝা গেল বাবা, ইসলাম একটা আরেক ভিন্ন জিনিস। ইসলামের সুমহান জায়গা, যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করবই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক। রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এতে কোনো সন্দেহ নাই নাই। কয় দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ কালকা কর না বেড়াইত্রি করে বেড়াইত্রি আর জোরে কই নাউজুবিল্লাহ। আমরা বাপে খাওয়াইছে না, দেশি মাছটি খাইছেন আগে আগে। আমরা সব পোল্ট্রি খাই, লাগে না শক্তি কম। আমরা তো আড্ডি দিয়ে কি মোটা মোটা অরিজিনাল মাছটি খাইছি না, লাগে দেশি মুরগি খাইছি, অন্ত পোল্ট্রি খাই, এই জন্য আমরা সমস্যা, বুঝেন না? এই বউ না, অসুবিধা কি? বউ এত না, বউ আপনি বসেন, আপনি বসেন। মার হাবা কন্যা কি লাগে? আপনার কি কষ্ট হইতেছে? দেখেন আমি কোন জায়গা ঢুকলে সব বুঝবেন ইনশাল্লাহ। তাহির হুজুর কি বাজিত পরে নতুন? মনে আসেনি ডাক বাংলার কথা? ওই সমুখিতা আস্তে কথা কইছিলাম, মনে আসেনি? মনে আসেনি? হিডই কিন্তু হিডই কিন্তু হিডা। ইমান আকীদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না, কথা বলেন ঠিক কি না বলেন? অনেকে বলে ঈদ দুইটা, আপনারা বলেন ঈদ কি শুধু দুইটা? হাদিস শরীফে জুমার দিনকেও ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকেও ঈদ বলা হয়েছে। তো তুমি দুই ঈদ না মাইন্না ঈদুল ফিতর ঈদুল আজহার প্রচার কইরা কি বোঝাতে চাইতেছ? বোঝা যাইতেছ যে তোমরা জাইন না সত্যকে গোপন করো। কোন ঈদই হইতো না যদি আমার নবীর শুভ আগমন না হইতো। সবসে বেহতর ঈদে মিলাদ নবী কা, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদে মিলাদ নবী, ঈদ, ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি বা আনন্দ। আর ঈদের সঙ্গে হইল যে আনন্দটা বারবার ফিরে আসে, যে আনন্দটা বারবার ফিরে আসে, এটাই ঈদ। এটাই কি? আর হঠাৎ করে যদি একটা 10 বছর লাগে আড়াই জায়গায়, এটা ঈদ না, এটা ঈদ বারবার ফিরে আসে আমাদের মাঝে। আর যারা বলে 12ই রবিউল আউয়াল জুলুস করা যাবে না, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা বেদাত 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 ফতোয়া দেয়। এদের কথায় আমরা কান দেব না। আমরা দাওয়াত করব, আপনারাও আসেন। নবী দুনিয়াতে আসছে, এটা রাস্তা কেন? যদি আসমানে উঠটা গাছের দিকে লাভ দিয়ে যদি কইতে হয় নবী শুভাগমন করছে, আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? নবীরে পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? তো মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কি প্রতিদিনের ভিতরে না বাইরে? ভিতরে। তো এই জন্য কোরআন পাইও আমরা খুশি, ইসলাম পাইও আমরা খুশি। একদিন না, আমরা প্রতিদিন খুশি। নবী পাইও আমরা খুশি। এই জন্য এই নবীর আগমনে যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যখন রেলি করি, তখন আমরা সব ধর্মের মানুষদেরকে মেসেজ দেই, আজকে মাঠে কেন নামছি জানো? আজকে মাঠে নামছি এই জন্য যে এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন। জায়েজ আছে না নাই? বড় করে বলেন জায়েজ আছে না নাই? কত রেলি করে, আনন্দ রেলি করে, ফতোয়া নাই। আর নবীর জুলুস করলে ফতোয়া দেয়। এখন বাজিতপুরের মানুষ আওয়াজ করে কোন এইবারের জুলুসটা কি দুর্বল হইব না সবল হইব? মানুষ কি কম না বেশি? সেদিন কি কোনো ঘুম থাকবো সহ? বলেন ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর ইয়া রাসূলুল্লাহ।
সবাই আমার সাথে বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে আগমন তোমার হয়েছে মক্কাই, হিজরত করিয়া গেলাম মদিনাই। আগমন তোমার হয়েছে হিজরত করিয়া গেলাম। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার হাত দিলে বলেন না, সেই কারণে আজি তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। পবিত্র ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে খুশি না বেজার? হাইরে দিলালপুরের মানুষ, ও আমার শাহানগরের মানুষ, শুনে রাখো, আমার নবীর আগমন মক্কায়। আসলে মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। এখনো কোরআন শরীফ খুলে দেখেন, মক্কার নাম বাক্কা। হ্যাঁ বন্ধুগণ, ওই বাক্কাকে প্রশ্ন করো, বাক্কা সে কোন দিন থেকে তুমি মক্কা হয়ে গেলা? কই যেই দিন আমার নবীর কদম মুবারকের স্পর্শ লেগেছে, সেই দিন থেকে ইয়াসরিব যেমন মদিনা হয়েছে, আমি বাক্কাও মক্কা হয়ে গেছি। আমার নবী দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসার পরে 40 বছরের সময় আমার আল্লাহ নবীর উপরে নবুয়তি প্রকাশ করেছেন। এই কথাটা শোনার পরে অনেক মানুষ বলেন, মা আমেনার ঘর থেকে নবী শুভ আগমনের পর 40 বছর পর যেহেতু নবুয়তি দান করেছেন, এই 40 বছরের আগে নাকি আমার নবী ছিল না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী, মা আমেনার মাঝ থেকে প্রকাশ হওয়ার পরেও নবী, 40 বছরের নবুয়তি দেওয়ার আগেও নবী, এখনো আমার নবী নবী। শুধুমাত্র তাই নয়, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ কোনো নবী সৃষ্টি হয় না, রুহু পর্যন্ত সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ আমার নবীরে সর্বপ্রথম বানাইছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, এই ওয়াদা নেওয়ার আগে নবীরা সৃষ্টি হওয়ার আগেও আমার নবী ছিল।
এরপরে নবীগণকে আল্লাহ ডাক দিয়ে কয় নবীগণ, আমার বন্ধু নবীরে আমি বানাইছি সবার আগে। আমি আল্লাহ কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করেছি আমার বন্ধু নবীরে উসিলা করিয়া। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। হ্যাঁ বন্ধুগণ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে নিয়ে একটা মাহফিল সাজাইলেন, একটা জলসা সাজাইয়া নবীগণকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ফেরেশতারা বললেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই রবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলেন, এ নবীগণ, তোমাদের সবার আগে আমার বন্ধু নবীরে বানাইলাম, কিন্তু আমি তারপরে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাবো আগে। আমার বন্ধু নবীরে যদিও প্রথম বানাইছি, আমার বন্ধু নবীরে আমি পাঠাবো সবার পরে। সুবহানাল্লাহ কোন গেলে গায় সবার পরে নবী আসার কারণে কি নবীর সম্মান কমে গেছে নাকি? হায় 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 হায়, আমার আল্লাহ ডাক দিকে নবীগুণ, রুহানি জগৎ ওয়াদা নিতেছি, শুনো, তোমরা সবাই আমার বন্ধু নবীর আগে যাবে, আমার বন্ধু নবীর পরে পাঠাবো। পরে পাঠাইতে যে যদি তোমাদের আমলে কোনো নবীর আমলে আমার নবীকে পেয়ে যাও, তোমরা ঈমান আনবা। শুধু উম্মতকে ঈমান আনতে বলে নাই, আমার নবী যদি আদম নবীর আমলে আইতো, আদম নবী আমার নবীর উপরে ঈমান আনতো। আল্লাহ বলে শুধুমাত্র ঈমান না, আমার বন্ধু নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীর সহযোগিতা করবা। যদি তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া শুধুমাত্র একটা এলান দিবা, আমার নবীজি দুনিয়াতে আসতেছে, শুধুমাত্র আসতেছে, এটার নামই হলো মিলাদুন নবী। আসতেছে, এই যে আসতেছে, তাহিরি হুজুর আসতেছে মাহফিলে, মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, স্টেজ হয়েছে, মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? আসার আগে ঢেউ উঠা যায়। আমার নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের কত মূল্য। নবীর উম্মত হওয়ার কারণে কোরআনটা পাইছি সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ধর্ম পাইছি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, নবীও পাইছি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত বর্তমানে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কি কয় জানেননি? কয় কালিমার পাশে এক পাশে মেহরাবে আল্লাহর নাম, আর এক পাশে নবীর নাম লেখা যাবে না। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যাবে। জুতাটা খুললা গাল ফাতরা দুইটা বাড়ি মারণ লাগেনি। আদম নবীর উম্মতের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। আরে আব্বা কন্যা কন্যা বাজান কন্যা কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। সমস্ত নবীদের আলাদা আলাদা নবীর উম্মতের আলাদা আলাদা কালিমা ছিল। আদম নবীর উম্মত তার নবীর তাদের কালিমার ব্যাপারে কোনো উম্মত বিরোধিতা করে নাই। ইব্রাহিম নবীর কোনো উম্মত তাদের নবীর কালিমার ব্যাপারে কোনো বিরোধিতা করে নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের উম্মত কোনো বিরোধিতা করে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই, এবং দাউদ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। মুসা কালিমুল্লাহর উম্মত বিরোধিতা করে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে কারা? শেষ জামানায়। ওই যে নবী কইছে শেষ জামানায় এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গুল হাতে রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চামড়া তুলবে না, মুসলমানদের চামড়া তুলবে। আজকে ইসলামের যত ক্ষতি হয়েছে এই মুনাফিক মুসলমানদের কারণে ক্ষতি হয়েছে। খবর নিয়ে দেখেন ফিলিস্তিন যুদ্ধ হয়েছে না, সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে মুসলমানরা।
এই যে মারতেছে দেখবেন তলে তলে সব। এই জন্য ইরান আছে না, যেই সমস্ত মুসলমান কান্ট্রিতে ওই সাম্রাজ্যবাদীদের ঘাঁটি করছে, আগে সেই ঘাঁটিগুলা উড়াইতেছে। তোরা জায়গা দিলে কি লেগা? তোরা যদি ঘাঁটি করা জায়গা না দিতি, আরে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতি, এত টাকা কিসের দরকার? খেজুর খাইয়া জীবন কাটা, আরে গম খাইয়া জীবন কাটা, মাছ খাইয়া জীবন কাটা, যা মন চায় তা খাইয়া জীবন কাটা। এত টাকার কি দরকার? এত সম্পর্কের কি দরকার? সম্পর্ক করবি তাদের সাথে কেন যারা মুসলমানদের শত্রু। এরা যদি জায়গা না দিত তাইলে কখনো মুসলমানদের বড় দিত। রাগ করছেন আপনারা? আওয়াজ করে কোন আমার কথা সঠিক কিনা বলেন। কারবালার ঘটনা কি কোন ইহুদিরা ঘটাইছে? এই মেয়ে ইতিহাস তালাশ করেন না কেন? সত্যিকার ইতিহাস যদি তালাশ না করেন ইমানের মজা পাবেন না। আমি জানি আমার ডাইনে বামে বহুত, সামনে পিছনে বহুত আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে। আমি চিন্তা করতাম কি লেগা, হায়াত যদি লেখা থাকে দিলালপুর আমার মৃত্যু হবে, আমার 14 গোষ্ঠীকে আমাকে বাঁচাইতে পারবো? তবে মরণ হক কথা কইয়া মরি, মরণ তো লাগবই। কথা কোনা গেলে গা, মরণ তো লাগবই, হক কথা বইলা মরতে। জিন্দিগি জীবনে সবারই আছে, সত্যিকার জীবন হলো হুসাইনি জীবন, আহলে বাইতের মোহব্বতের জীবন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আমি কি রাগ করার মতো কথা বলতেছি? তাহলে আমার নবীর উম্মতে কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হবে। মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে শিরিক হবে। এটা হইল আহলে হাদিস, এরা হইল আহলে খবিসের দল, যারা নামাজের সময় নিয়ত বন্ধ করেন না। বুঝি কইতারবেন কি হয় জীবনে, কইতারবেন যে কোনো সময় সত্য কথা গোপন করছি। এই যে বাজিতপুর 18 বছর ধরে আইতাছি, যে এত যে আওয়াজ আইলাম 12-14 বছর হয়ে গেল গা, একদিন কি বলতে পারবেন যে মুখ দিয়া খুললা 1 সেকেন্ড কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলছি? আপনি যদি আকীদার বিরুদ্ধে কথা কন, আমি যদি এটা শুদ্ধ করার জন্য কথা কই, এটা কি বিরোধিতা হইল? কথা কোন কি লাগে? আমি সুদকুর কইলে যদি সুদকুরের গায়ে লাগে, আইতাহির কি কিছু করার আছে? তুই খাস কি লেগে ফেটলা, খাস কি লেগে গামলা বইরা, খাস কি লেগে চোখ টিপ দিয়া রাত্রে দরবার শেষ করে লা। দেশের বহুত মৌলবী আছে, তালাকের ফটো আইলে 1500 দেলাও আও জিনিস রাগ করে কইছো তো ওই তো না, বাধ্য বাধ্য। আরে ওই বনে স্বাধীন তাই কেন আমার সাথে তুই চলবো বাস। হাসতে হাসতে জিনার সারা লাগাই দিছে। কত শোটের বিনিময়ে কথা কেন? কত শো? এক বেটা রাগ কইরা বউরে কই লইছে, অন কি তা করবা লাগাই দাও। ও লাগাই দিত রাগ কইরা, আমি রাগ কইরা গরো আগুন লাগাইলে লাগবো নিও। তো পাগলের মতো কাম, পাগলে গড় আগুন লাগাইলে গড় ফুরবো নি? কহ ফুরবো। আমি হ্যাঁ না পাগল, গড় ফুরতো না। মাঝে মাঝে শরীরের ভিতরে রাগ ওঠে, অনেক সময় গঞ্জ হুজুর ওয়াজ ফাগলামি করে, আসলে ফাগলামি করে না, আমার শরীরে একটা জিদ আছে। হে জাইন না কেমনে কইলো, আরে তাহিরি বিরুদ্ধে কথা কস না, অসুবিধা নাই, তুই কেমনি কইলি এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবো গা। উনি শিরিক কি তত মাগ না ওই নবী কইছে আমার উম্মত শিরিক করবে, এটা প্রশ্নই আসে না। আমি এই নিয়ে কোনো চিন্তা করি না, মানে এত তাড়াতাড়ি আমার উম্মত শিরিক করবে না, কারণ আমার উম্মতের ঈমান এত তাজা হবে তারা কখনো আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে মনে করবে না। আর হেরা শিরিকের ঠিকাদারি নিছে, নিয়া মানে জাতির মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করতেছে আর আলাদা করার ষড়যন্ত্র করতেছে। এগুলো আমরা সব বুঝে গেছি। মূলত বেদাতি হইল তারা। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেদাত খাওয়াই দিছে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তি যখন দলিলে দিলে ছাড়া হুজুরের মতন মাইক দিয়ে ওয়াজ শুরু করে দেয়, তখন তো কোনই লাগে মাশাআল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? হ্যাঁ, গভীর মনোযোগ।
আকাশের মন বেশি ভালো না। এরপরও আমি শুরুতেই ওয়াজটা ধরলাম বোঝার জন্যে, বন্ধুরে আমার, ও আমার শাহনগরের বন্ধুরা, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুর কিশোরগঞ্জের বাবারা, আপনার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা দুনিয়াতে এই সংবাদটা দিতে থাকো যার নাম আহমদ আর মোহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে। এই ডিউটিটা যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। একটা হলো নবুয়ত, আর একটা হইল আসমানি কিতাব। আর সব নবীগণ দুনিয়াতে আইসা শুধুমাত্র বলছে আখিরি জামানার নবী আসতেছে, যিনি সব নবীদের নবী। আমার আল্লাহ কেমন মহিয়ান, সব নবীর দিয়া বলাইছে। যেমন মাহফিলটাতে সবাই প্রচার করছে আমি আসতেছি, আমি আসতেছি আসতেছি, এখন হঠাৎ করে যদি আমি না আসতাম তাইলে আপনারা বলতেন কমিটিরা মিথ্যা বলছে। ঠিক এমনভাবে সব নবীরা বলছে আমার নবী আসতেছে। যদি আল্লাহ নবীরে না পাঠাইতো, সব নবীর কথার উপরে মানুষের সন্দেহ ঢুকে যেত। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া সব নবীর কথাগুলোকে সিল মেরে সত্যায়ন করেছে। এই জন্য আমার যুবক, এইভাবে সব নবীরা আগে এসেছেন, আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না, আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, এটা কাদিয়ানি সম্প্রদায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। নবীর পরে আর কোনো নবী আসবে না, আমাদের ঈমান আছে না নাই? আমার নবী শেষ নবী, আমার নবী সব নবীদের নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, মা আমেনা বলেন, আমি শুধু মানুষ থেকে শুনতেছি আমার মাঝে নবী এসেছে, কিন্তু একটা লক্ষণ আমি বুঝতে পেরেছি। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম ঘরের চতুর্দিকে শুধুমাত্র অন্ধকার। আমি যখন ঢুকলাম দেখলাম লাইট ছাড়া ঘরটা আলো হয়ে গেছে। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখলাম ঘরটা অন্ধকার, ঢোকার সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম, উৎস পেলাম না, বামে তাকাইলাম, উৎস পেলাম না, সামনে তাকাইলাম, উৎস পেলাম না, পিছনে তাকাইছি, উৎস পেলাম না। হঠাৎ করে আমি দেখলাম যেই নূরের আলোটা ঘরের ভিতরে ঝলমল করে, ওই নূরের আলোর উৎস হলো আমার স্বামীর কপাল, আব্দুল্লাহর কপাল মুবারক। যেই মাত্র আমি আমার স্বামীর কপালের ভিতরে নূর মুবারকটা দেখেছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। স্বামী একটা ভালো ড্রেস পরলে বউর কাছে ভাল লাগে, বউ একটু সাজগুজো করে থাকলে জামাইয়ের কাছে ভাল লাগে। মা মেনা বলেন, আমার স্বামীর কপালের ভিতরে এত সুন্দর একটা নূর চমকাইতেছে। আমার স্বামীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্ত্রী হিসাবে আমার নাম মা আমেনা। এত ভাঙ্গা ভাঙ্গা বলতেছি ছোট্ট ছোট্ট পোলাপানদের জন্যে, কিশোর বয়সের পোলাপানদের জন্যে এই ওয়াজগুলো যুবকে ভালো জানেন। এই প্রজন্মকে নবীর মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো শুরু থেকে শুরু করলাম, কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। মা আমেনা বলেন, আমি তাকাইয়া দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছি, একজন লোক আমার সামনে এসে তাকায় রইছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, কে গো, কে তুমি? হ্যাঁ আমার চিনো না?
আমি হইলাম হজরতে আদম আলাইহিস সালাম। পুরাণ হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে হো বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি? আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বলেন, আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার কোনে গেল? আয় হায় হায় রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলে, আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমনভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছি। আইসা কি করছে জানেননি? আমার দিকে এমনভাবে তাকায় রয়েছি, মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? কি তোমার পরিচয়? কয় আমার তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? কয় নবীর নূর মোবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। ফেটলার দলগল খাইতে 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 গামলা মরছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, অত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের বড় আমি দেখেন। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়া। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গামলা বাংলা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাবে একমাত্র হুব্বে রাসূল না থাকার কারণে। কথা কি সঠিক? কথা কি সঠিক? ঈমান বড় ভাগ্যের ব্যাপার। চেহারাটা জীর্ণ হতে পারে, শরীরটা চিকন হতে পারে, দেখতে বেসুলা হতে পারে, বাট আমাদের সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। কিছুটা কষ্ট হইতাছে নাকি আপনারা? সময় কি আরেকটু দেওয়ান যাইবো? 12টা পর্যন্ত থেকে চলবে ইনশাল্লাহ। একাধার ইনশাল্লাহ। লাস্টিকে একটু জিকির হবে নাকি ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। নবীর দুনিয়াতে একটু মেসেজটা দিয়া যায়, এরপর ইনশাল্লাহ দরুম যেটা দরুম লাগে বলেন।
নবীর আগমনে কয়েকটা মুজেজা ঘটছে, কইতাম নি? কথা কনা কইতাম নি? এর মধ্যে একটা মুজেজা হলো নবী দুনিয়াতে আসার আগে, নবী দুনিয়াতে আসার আগে ওই যে আব্রাহার বাদশাহ আছে না, হস্তি বাহিনী নিয়ে কাবাগর ভাঙতে গেছিল, আবিসিনিয়ার বাদশাহ ভাঙতে পারছে? রক্ষা করছে কেডা? এটা আমার নবীর উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গাতে সবসময় খরা লাগিয়া থাকতো, অনেক সমস্যা লাগিয়া থাকতো, নবী আসার সাথে সাথে সব সমস্যা সমাধান হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে আসছে, কাবা ঘরটা ঝুঁকে গিয়ে আমার নবীজিকে সালাম করেছে। তাহলে সেই নবীকে আমাদের মতো, আমরা মতো বললে কি ঈমান থাকবে? গভীর মনোযোগ, খণ্ড খণ্ড কথা বললে আমি মূল কথা শেষ করতে পারবো না, তাই ডাইরেক্ট চলে গেলাম। সবাই আমার সাথে সাথে আমার সুরটা ধরেন, বন্ধুরে আমার, ও আমার বাজিতপুরের বাবারাও, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা। এবার মা আমেনা বলেন, আমি একের পরে আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পরে আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গাম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবিকে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জোরে কোন পাখির রংটা কি? আপনারা দিলালপুর শাহনগরের ভিতরে যে গাছগাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয়, জীবনে কত পাখি দেখছি, ডানা হলো দুইটা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে, ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই, সব কুদরতি দেখতেছি, মনে হয় পাখিটাও কুদরতি হবে। এই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখির ডানা গলো একটা, আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছে। ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি আসমানের পাখিটা দেখলাম। এই পাখিটা ঘরে ঢুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে এমন করে একটা টাচ দিয়া পাখিটা একটা টাচ লাগানো চলে গেছে। মা আমেনা বলেন, আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে। কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয়,
যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছি। আমি পেয়ালার দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যেন আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করেই যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ, গায়ের মধ্যে একটা তোস্তান তোস্তান করে কি করে না। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোন কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি, আল্লাহ ও আল্লাহ গো, তোমার নিয়ামত, তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়ায় দিল। ও বন্ধু, মা আমেনা বলে আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে চারটা নূরের পর্দা লাইগা গেছে। নূরের পর্দা দেখা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে ওই তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাই রে অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো জায়েজ আসেনি। আরে বেটা, মোহব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মোহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগলেরই আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন রব্বানা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। পাগলেরে এই তাহিরির মনের বেদনা, দিনে রাতে এই ভাবনা, দিনে রাতে এই ভাবনা, শুধু যাইতে সোনার মাদিনা, ইমানদারগণ জুলুস করোনা, ইমান
জুলুস করোনা বলো ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদুন কোস্তা বা বরিস কোন ঘুমাও গেলে কোন অবস্থা হ্যাঁ মারহাবা কোন গেলে আমরা কি ইমানদার না কতক্ষণ ইমানদার না তাহলে সেই জুলুসের আহ্বান করতে হবে না চারটা নূরের পর্দা লেগে গেছে হ্যাঁ ছোট্ট ছেলেরা কয়টা হ্যাঁ ছোট্ট বন্ধুরা কয়টা চারটা পর্দা লেগে গেছে এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায় এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায় মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফা ওর জুলেখা আশে কাশে লাইলি মজনু জপে ইসকা লা ইলা জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই গলার মালা আখিরাতে পায় যেন তোমারে বলো আখিরাতে পায় যেন তোমারে বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর বলো ও গো আমার পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই হাই রে ও দিলালপুরের বাবা চারটা পর্দা লাগাইছে পর্দার বাইরে কে আছে দেখা যায় মা মেনা কয় আমি পর্দার বাইরে দেখলাম চারটা মহিলা দেখা যায় জুড়ে কন্যা সুবহানাল্লাহ শাহানগরের মা ও মা কয় মাস হয়েছে কয় 10 মাস 3 দিন ও মা পেটে বাচ্চা কয় দিন হয়েছে কয় 9 মাস 5 দিন মাঝে মাঝে ব্যথা করে ব্যথারা যখন বাইরা যাই পাশের বাড়ির দাইমা আনেনি পাশের বাড়ির দাইমা আইসা সন্তান খালাস করে ও বন্ধু আমার নবী দুনিয়াতে আসবেন আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা চারটা পাঠাইছি ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো এমন লোকগুলো আনতে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে মা আমেনা বলেন আমি দেখেছি আমার ঘরের ভিতরে যেই মহিলাটা ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম মা হাওয়া ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া ও বন্ধু ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো হাওয়া তুমি কেন এসেছো আমি এসেছি এতদিন শুনছো নবী আসতেছে আজকে আমরা আল্লাহ পাঠাইছে নবী আসার সময় হয়ে গেছে ওরে কি দিয়ানি বাইরে ঝালা কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব না হো মোর জালা রে জালা কি দিয়ে হে নিবাই ও বন্ধু মা আমেনা বলে
দিন চারটা মহিলা আমার ঘরের মধ্যে আইসা একটা সংবাদ দিয়েছে, নবী আসতেছে। নবী আসার আগে যে সংবাদটা দিছে আসতেছে, মা আমেনা শুনছে জান্নাতি মহিলা আনন্দে আসছে। এটার নামই হলো মিলাদুন নবী, এটার নামই হলো মিলাদ্রি। এবার চারটা মহিলা দুনিয়ার মধ্যে এই মা আমেনার ঘরে আসলেন। আল্লাহর হাবিবের আম্মা জান মা আমেনা বলেন, আমি যখন শুনেছি নবী আসতেছে, আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম, সবে সাদিকের টাইমে দেখলাম তাহাতা সুররা, হাদিসের ভাষা বলছি, নাবি মনের নিচ দিয়া, নাবি মনের পাশ দিয়া, বাম পাশ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত দেখাইছে। আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হইছে। আর জোরে গনা সুবহানাল্লাহ। মাটির জ্যোতি না নূরের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের জ্যোতি? মা আমেনা কই আমি নূর দেখছি। নবীর ফুফু আম্মা সুফিয়া কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা তিনটা আওয়াজ করছে। এক নম্বর আওয়াজ ছিল আমার নবী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর রোহিঙ্গা মৌলবীডি কো আমরা বলে শিরিক করি। হ্যাঁ, আমরা আম্মা আব্বা আমরা কায়দার মধ্যে বয়া শিখাইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইল আল্লাহর রাসূল। আর আমরা ওয়াজের বয়স 22 শেষ হয়ে যেতেছে, 22 বছর ধরে ওয়াজ করি। এরপরে তো আমার মতন এত লোড নিয়ে ওয়াজ কেউ করে না, এত চাপ, 3টা 4টা 5টা দিনের রাত্রে 2টা 3টা রাত্রে 2:30 বাইদ্যা ঘুম নাই টুম নাই, আবার আর একটা মাহফিল, এইভাবে যে কন্টিনিউ 3টা দিনে করতেছি। যে অনেক মানুষ জিগা কেমনে করি কেমনে পারি, আসলে কেমনে করি কেমনে পারি না, আমরা জালাত ঘরে থাকতাম পারি না। কষ্ট ঠিকই হয়, আপনারা জ্বালায় ঘরে বয়া থাকতাম পারি না। ওই যে আজকে আইসি ধরছে 4-5 জন দাওয়াতের লেগে, আসলে এটা তো আমার লেগে ভালো, আপনারা মহব্বত করেন, সম্মান করেন, আমিও খেদমতের সুযোগ পাই। এরপরও তো শেষ বলতে শব্দ আছে, আছে কি না কোন, আছে কি না? তবে কষ্ট হয়। এরপরে বলতাম চাইতেছি ওইটাই যে রসুল দুনিয়াতে আইসা বলছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী হইলাম আল্লাহ রাসূল। এই 2টা সাক্ষী জন্য খুশি রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি ভালো করে জানি কেটা গুনাহগার, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট দুজকে দিতাম পারি। এরপর মিজানের পাল্লা টানাইছি শুধু আপনার লাগে, শুধু আপনার শান বোঝানোর জন্য মিজানের পাল্লা টানাইছি। আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, এরপরও আমি নেকি বুঝি ওজন করব শুধু আপনার শান বোঝানোর জন্য। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলেন না, নবী রেখেও আমরার মতো মানুষ। তোর বউ তালাক, তোর ইমানও তালাক। হারামজাদা। বলেন সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? কথা কোন গেলে কোনো তুলনা আছে? কই নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই। নবী বিয়া করছে, আমরা করছি। নবীর ঘরে জিফু দিয়েছে, আমরার ওইছে। নবীও নামাজ পড়ছে, আমরাও পড়ি। নবীও রাস্তা দিয়ে হাঁটছে, আমরাও হাঁটি। ও কানা, সবই তো বুঝাইলি, তো নবী যে রাস্তা দিয়ে হাঁটলে ছায়া ছিল না, তুই কানার তো ছায়া আছে। এটা কইলি না? ও কানা, ও কানা মেনা, ওই মেনা, ওই মেনা, তুই রাস্তা দিয়ে হাঁটলে ছাতি দিয়ে ও রোদ্রের তাপ ফিরে রাখতে পারস না। আর নবী যখন হাঁটতো আকাশের মেঘমালা নবীরে ছায়া দিত। এটা কইতারস না? তুই যখন রাস্তা দিয়া যাস, জাফলং যাস, ফাত্তর মতো ভাও রাখতে পারস না, স্যান্ডেল কিনে লইয়া যাস। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা নবী চিনতো। নবী বলেন আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটা আমি তখনও চিনি, এখনো চিনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার সালাম দিত। ও কানা, তুই নবীর তোর মতো কস, হিডি কইতারস না? রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। কই নবী বলে আমরার মতো বিয়া করছে? তোমাক গো ভালোই তো যুক্তি শিখছ। গরুর গরু কি হয়? গরু হয়
ছাগল করে কি ছাগল নবী কি মানুষের করে হয়েছে না কইছে তত নবী তো মানুষ হই দেখছেন আলামতরা মানুষ সুরত দলই বলে মানুষ হই একদিন একটা লোক আইসা এমনে বইছে সুবহানাল্লাহ কয় না রে এমনে বইছে চুল্লি কুকরানো নবীর কাছে আইছে সাহাবায়ে একরাম বসে আছে ঠিক ওই মুহূর্তে এ বাবা মনিটরে সাউন্ড একটু দেস না আল্লাহর রাস্তায় কি তা করছ কার লাগে রাখছ তোর বাপের লাগে রাখছ অপারেটর কোথায় জানটা ভেঙে গেছে না ও সব ঠিক আছে ও সাউন্ডটা বাইরে গেছে বেশি ভিতর আছে মোটামুটি কান টান যেন ঠিক থাকে লেগে দিছে আর কি সবাই এখন তো ইদানিং তো মোবাইল চালাইতে কান গেছে গেলে একটু কানের চিকিৎসা করতেছে তোরা বুঝছে আমি দে মনিটর একটু বললাম দে একটু মোটা করে দে আল্লাহ রাস্তায় বেটা বুঝছ না বুঝছ না যাক অসুবিধা নাই এই বেটা কই গেছলাম ও নবীজি বসে ওয়াজ করতেছে সুবহানাল্লাহ না কিরে বাবা তোর মুখ দিয়ে লড়ছে না আমি এটা বুঝলাম না আজকে কই আইলাম ওয়াজ করতাম মনে হচ্ছে উগান্ডাতে আছে উগান্ডাতে ও জমা রাখছে ও ফরের লেগে নাকি জিকির করতে বুঝতে লাইছি নবী একদিন এমনি বসে ওয়াজ করতেছে সুবহানাল্লাহ সাহাবা একরাম বইয়া রইছে হুইনের গেলে মানুষের করে কিন্তু মানুষ বুঝতে লইন কিন্তু ওয়াজটা বুঝাই দিয়া যায় নবী যখন ওয়াজ করতেছে সাহাবারা বইয়া রইছে এই মুহূর্তে একটা লোক আসছে আইসা এমনে বসছে চুলগুলো দবদবে সাদা কুকরানো দবদবে মানুষটা কুকরানো চুল নবীর কাছে আসছে আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাল ইমান কি নবী ব্যাখ্যা করলেন ওয়ামাল ইসলাম কি নবী ব্যাখ্যা করলেন ওয়ামাল এহসান কি নবী ব্যাখ্যা করলেন লোকটা চলে গেলেন রাসূল বলেন ও সাহাবীরা এইমাত্র একটা লোক আসছিল আয়েশা আমাকে 3টা প্রশ্ন করছিল আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি লোকটা চলে গেছে তোমরা কি চিনো লোকটা কেডা কই ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কলবি আমার নবী কয় না এটা আমার সাহাবী দাহিয়াতুল কলবি না এটা হলো হযরতে জিবরাইল জিবরাইল কিসের তৈরি জিবরাইল কিসের তৈরি আইসে কিসের শুরুতে দাহিয়াতুল কালবির শুরুতে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ তো জিবরাইল নূরের ফেরেশতা মানুষের সুরত ধরে মানুষের সামনে বসছে এর দ্বারা কি বোঝা যায় না আল্লাহ ইচ্ছা করলে নূরেও মানুষের কাবার ফরায়া ফাড়াইতে পারে কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী জিবরাইল গিয়া আসমানে যায় আমি আর যাইতে পারতাম না গেলে আল্লাহর নূরে জ্বললা যাবো আপনি যান নবী 7 আসমান ভারী দিয়া 70,000 নূরের পর্দা ভারী দিয়া লামকানে গিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে 30টা বছর কাটাই দিয়েছে সরি 27টা বছর কাটাই দিয়েছে 63 আর 27 ঠিক আছে না 90 বছর 27টা বছর কাটাই দিয়েছে তো নবী মিলে মারি ও কানা তাহলে এখানে গেল কেমনে তাহলে বোঝা গেল নবী জিবরাইল থেকে স্পেশাল সৃষ্টি থেকেও স্পেশাল এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি ঠিক না নবীকে আবার বাশার থেকে আল্লাহর সঙ্গে দিদার নিয়েছেন সূরতে হাক্কি নবী দুনিয়াতে আসার আগে সূরতে মালাকি এর আগে জায়গা ঘুরাইছে সূরাতুত তাউসিন জুরগণ সুবহানাল্লাহ শুধু এই সূরত নিয়ে কথা কইলে তো দুনিয়ার ওয়াজ করন যাইব রে বাতিজা কই না কি লাগিয়া তোমরা তো ফাঁকা মাঠে বলি ফাঁকা মাঠে আওয়াজ করো একটাবার বাজিতপুর ডাক বাংলা আমরা সাথে বসো দেখবা কেমনে প্রমাণ করি নবী নূরুন আলা নূর ও আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন
ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস কর আশিকরি সূরা আল ইমরানে করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস কর মা আমেনা বলে আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে গো আমি সন্তানকে একটু ধরার জন্য গেলাম ওই চারটা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে দুনিয়ার কোনো হাতে নবীকে ধরা যাবে না মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা দোলনা এই দোলনার ভিতরে আমার নবীরে আয়না শোয়া দেওয়া হয়েছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ শুনো শুনো একটা কথা শুনে যাও কয় কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই শুধু তাই নয় আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে খতনা কইরা পাঠায় খতনা যুক্ত কই আমার আল্লাহ আমারে পাঠাইছে চিন্তা করছেন নি কত নবীর সান্দ্রে কত ঘাটে ঘাটে নাও লাগাইছে রে বন্ধু মা আমেনা বলেন আমি তাকে দেখলাম জান্নাতি জামা পইরা চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার নবী দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা ওরে সবাই মিলে গাই গুণগান সবাই মিলে করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ জোরে বলতে হবে নারায়ে তাকবীর একটু আওয়াজ করেন নারায়ে তাকবীর আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা দলিল পাইছেন না আপনারা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর বার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না নবী আসছে
খুশি না বেজার? আমার নবী আসছে আমরা বড় খুশি। বন্ধুরি এই পর্যন্ত আমরা খুশি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে কেন? কই দুনিয়ার অন্ধকার দূর করার জন্যে। দুনিয়াতে নবী আসছে কেন? কই মানুষের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা জ্বালাইবার জন্যে নবী দুনিয়া আসছে কেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, ওই পথে চলার জন্য নবী অ্যাডভাইস করেছেন। যেই পথে গেলে নবী বেজার, সেই পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আইসা নামাজের কথা বলছে, কথা কি রাইট? আমার নবী রোজার কথা বলছে, রাইট কোন? আমার নবী রোজার কথা বলছে, আমার নবী হজের কথা বলছে, আমার নবী যাকাতের কথা বলছে, আমার নবী মার খেদমতের কথা বলছে, আমার নবী দুরুদের কথা বলছে। সব রাইটগুলো আমরা জানি, রাইটগুলো পালন করা লাগবে। আমার নবী সুদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, সিগলখুরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না। সবগুলা না 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 না। এই না না মানার নাম হলো ঈমান। যা হাতা করতে হবে, যা না করেছে তা থেকে দূরে থাকা লাগবে। এ বন্ধু, এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী হেরা গুহায় গিয়ে মুরাকাবা করেছেন, আপনাকে মুরাকাবা করা লাগবে। আমার নবী তেলাওয়াতে কোরআন করেছেন, আপনাকে তেলাওয়াত করা লাগবে। আমার নবী, আপনার নবী খানকার তসবিহ বালিশের উপরে রাইখা জীবনে 27 বার তলোয়ার লইয়া ময়দানে যাইয়া কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছেন। এখনো যদি এমন প্রশ্ন আসে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর খতম নবুয়তের চাদর ধরে টান দেয়, কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো আমাদের উচিত হবে আমরা খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা ওই বাতিলদের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 63 বছর জিন্দেগি শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করব আর আনন্দ করব, শুধুমাত্র আনন্দ করব, ফুলের মালা গলায় দিব, এটার নাম হবে না। মাঝে মাঝে গায়ে থেকে কাম জড়াইতে হবে, মাঝে মাঝে অর্থ ব্যয় করা লাগবে, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত দিতে হবে। এটার নামই হলো আমার নবীর জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করতে হবে, যা বলছে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু আমার যুবকদেরকে দেখলে একটা কথা না বইলা পারি না। আজকে যদি আমি শাহনগরে আমার বা স্বাধীন বাইরে লইয়া যদি ঘোরাফেরা করি, দেখবেন 70টা ঘরের মা বাপ সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কথার কিন্তু সত্য। আপনি যত কথাই বলেন, একটা পোলাপান মা বাপের সম্মান করে না। কথা কোন ঠিক না বেটি? যতটুকু করে টাকা পয়সা লেগে করে, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে আবার মা বাপের খবর নেয় না। বহুত দেখছি মা বাপের শরীরে কিরা পড়ছে, কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমাইতেছে। কথা কন না ঠিক না বেটি? বহু দেখছি সন্তানের মা একটা শাড়ি কাপড় পেশায় ঘরে বইরে রইছে, আর সন্তান কম্বলের ভিতরে 3তলা ফ্ল্যাটের মধ্যে বইয়া বইয়া ঘুমাইতেছে। কথা কন ঠিক না বেটি? তো এইরকম সন্তান হইলে কি রসুল পাইবো? এখন আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যাই, আমি তো আলোচনা করতেছি মিলাদুন নবী, এখন সিরাতুন নবী ঢুকে গেছি, সিরতের কিছু আলোচনা করতেছি। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে যা যা বলছে করতে হবে, জাতিকে বলছে দূরে থাকতে হবে। রসুল বলছেন হৃদয় রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া তাহিরি গাছে মুড়ি ধুইয়া বাড়িতে বড় বড় গরু লইয়া যাইবা আর ফুলাও কুরমা খাইবা, তোমার মতো মুড়ি তাহিরির দরকার না। একটা গাতার মধ্যে একটা হইল মাছ হইছে, গাতারা হিচ্ছা যখন হইল মাছটা পাইছে, তখন দল লয়ে গেছে দরবার, আব্বা আব্বা এই বেড়া এই বেড়া এই কিতারে ভাই কিতারে বুঝলাম এই বেড়া এই বাইত কিতা করে অতলা কাম হয়ে আছে তোমার, বাইতে ফোন দিছে গাউসে কমিটি বলে মানিতার করে। যাক, একান্ত প্রয়োজন হইলে প্রাকৃতিক ডাকে চলে যেতে পারো। এই ছেলেরা, একটা গাতার মধ্যে কটা খৈল মাছ নিয়ত করছে আমার আব্বারে খাও ফির সামনে, পরে সুন্দর কইরা খৈল মাছটা ডেক্সির মধ্যে আইনা জিয়াইয়া উপর দা পলিথিন দিয়ে বাইন্দা ফানিলে, আমার মরা মাছ হলে সমস্যা না, অকর জিয়াইয়া ফিরে বেত লয়ে গেছে করে স্টিমারে উঠছে,
উঠতে উঠতে তো 27 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। নেওয়ার পরে বিশ্ববিদ্যালয় যাই করতেছে, আব্বা একটা গাত্রার মধ্যে একটা হুইল মাছ পাইছিলাম, নিয়ত করছে আব্বা আপনার লেগে লইতাম, পরে লইছি। বাপিটা একটা লাউ হইলে না বালা আছি। অথচ ফিসের দরকার ছিল এই কথাটা কোয়া, একটা গাতার মধ্যে অত কষ্ট করে একটা হুইল মাছ পাইছো, বাবা রে আমার লাগে আনছো, আমি পাইছি, তোমার মা বাপরে লয়ে গা খাও। এই কথাটা যদি বিশ্বাসে কইতো, ওই মা বাপ যদি এই কথাটা শুনতো, নিজে হুইল মাছটা রাইন দেয়া আবার দ্বিতীয়বার নৌকা ভাড়া কইরা তার ফিরে লেগে লয়ে যেত। যেই ফিরে কইবা মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা পেশাব। আমরা কাছে কি কোনো মা বাপের অবাধ্য সন্তান জায়গা পাইব? এই দিলালপুর জায়গা পাইব? আমরা ফৌজিয়াতে জায়গা পাইব? আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের বাড়ি কেন? হজে গেল কাজ হইতো না। কথা কইলে ভাল লাগে না। আর একটা সমস্যা হইল গাঞ্জা। আসেনি ভাই, আসেনি। এই গান কি বাজান ঠিক আছে কথাটা? বৃষ্টি পরে আমার জিকিরের সময় হইতাছে, বৃষ্টি জন পরে তইলে আজকে এরি ক্ষেত লাগাই দিয়ে যাবো, এখানে ধান লাগাই দিয়ে যাবো। কতক্ষণ ঠিক না বেটে? এরি ক্ষেত লাগাই পরে যাবো, কতক্ষণ ঠিক নিও। কি ও বাবা, কি দা গাঞ্জা কথা কত খারাপ লাগতেছে? হ্যাঁ না উঠতেছে না। এই শুনেন, বলেন নেশা কি চলবো? আমার নবী কি নেশা উৎপাদন করছে নাকি একবারে হালো ফালাইছে? তাইলে এই নেশা কি চলবো? বলেন বন্ধ নেশা।